হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সকাল 11টা থেকে। এখানে ধান রোদে শুকাতে দিয়ে এখানে বসে বসে লাউ কুটে নিচ্ছিলাম। দুপুরে রান্না বান্না করব। ধান আগেরগুলা অর্ধেক শুকিয়েছে, তো লেচা বলে যেটাকে, তো ওইগুলো রেখে দিয়েছি উঠিয়ে। আর কালকে যেগুলো সিদ্ধ করেছি সেগুলো কোনো রকমে পানি শুকিয়েছে, ওইগুলো উঠিয়ে রেখে দিয়েছি। মানে কালকে আবার রোদ্রে দিব। তো এখানে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। দুপুরে রান্না করব ভেন্ডি ভাজি আর লাউয়ের তরকারি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি যদি দেখতে দেখতে অনেক ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে আমি ভেন্ডি ভাজি করছিলাম। তো ভেন্ডি ভাজি করে তারপর লাউয়ের তরকারি রান্না করব। একটু কাজ আসিল, তো মেয়ে ভেন্ডিগুলো কেটে দিয়েছিল, আমি লাউ আগেই কুটে রেখেছিলাম। তো আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে। এখন আমি ভেন্ডি ভাজি নামিয়ে নিব। আমার বোন আজকে ফোন দিয়েছিল, আমার বড় বোন, যাওয়ার জন্য, পরে না করে দিয়েছি। বলছি বাড়িতে এখন কাজ আছে, ধান সিদ্ধ করছি, যাওয়া যাবে না। পরে বলছিল আমার মেয়েকে পাঠানোর জন্য, পরে আমি না করে দিয়েছি। বলছি পরে যাব, এখন যাব না। এখানে আমি আজকে অন্যরকম করে লাউ রান্না করব। এখানে কাঁচামরিচ, অল্প পরিমাণে রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম। তো কাঁচামরিচ বাটা দিয়ে এভাবে লাউ রান্নলে লাউয়ের তরকারিটা ভালোই লাগে। আপনারাও খেয়ে দেখতে পারেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে কে রান্না করেন অবশ্যই জানাবেন। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না করে। তো কাঁচামরিচের তরকারি এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব। যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি, তো অল্প পরিমাণে সব কিছু দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় মাছ ভেজে রেখে দিয়েছি, মাছগুলো পরে দিয়ে দেব, তো দেখাই নাই আমি। তো আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব, আর অল্প পরিমাণ মরিচ দেব। যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি, অনেক মরিচ দিলে ঝাল হয়ে যাবে। তো লাউয়ের তরকারি আপনারা এভাবে কম মশলা দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। তো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপর এই তো মশলায় পাগ উঠে গেছে। এখন আমি এখানে লাউগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, তো মেয়ে উঠে গেছে। ঘরে গিয়েছিলাম কিছু আনার জন্য, তারপর মেয়ে উঠে গেল শব্দ শুনে। তারপর বড় মেয়ে নিয়ে বসেছিল, আমি এদিকে রান্না করছিলাম। তো লাউগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। সাথে আমার যাও রান্না করছিল সাথে চুলায়। এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপর কষিয়ে নেব, আর অল্প পরিমাণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। এই তো আমি এখন ঝোলটা দিয়ে দিলাম, আর একটু পরিমাণ ঝোল দিয়ে দেব। লাউয়ের তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছিলাম। এই তো আস্তে আস্তে জাল হচ্ছিল। প্লিজ দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আমার ওয়াচ টাইমটা খুবই কম হয়। আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিও আমি ফুল করে দেখি, ফুল ওয়াচ করে দেখি। আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। এখানে দেখে নিচ্ছি লবণ হয়েছে কিনা। তো লবণ কম হয়েছিল, আমি আবার লবণ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, লাউটা অনেক ভালো ছিল। তরকারিটা জাল হয়ে গেছে, এখন আমি তরকারিটা উঠিয়ে নেব।
আমি তরকারিটা বাটিতে ঢেলে নেব। এই দেখুন তরকারিটার কালার কত সুন্দর হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে রোদ পোহাচ্ছিলাম। শীতের দিনে রোদ কতই না মিষ্টি, অনেক ভালো লাগে। তো আমাদের ধানগুলো এখানে রেখে দিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।